গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। প্রথমেই আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি ভিডিওটা এত দেরি করে আনার জন্য। আসলে আমার ফার্স্ট চ্যানেল স্মার্টেক ম্যাজিক্সেও একটা ভিডিও আপলোড করার ছিল, তারপর এদিক ওদিক করে আরও অনেক কাজ ছিল, যার কারণে এই ভিডিওটা আসতে এত দেরি হয়। তাই আবারও আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি ভিডিওটা এত লেট করে আনার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা শ্যুট করা হয় আজ থেকে 2 সপ্তাহ আগে, রবিবার 14ই জুলাই, আর আজ রবিবার 27শে জুলাই আপনারা ভিডিওটা দেখছেন। 14ই জুলাই সেদিন আমি, দর্শন আর আমার বন্ধু অভিজিৎ, আমরা দুজন মিলে বাফে খেতে গেছিলাম অ্যাবসলিউট বারবিকিউতে। কলকাতায় অ্যাবসলিউট বারবিকিউজ অনেক জায়গায় রয়েছে, কিন্তু আমরা গেছিলাম সল্টলেক সেক্টর 5 আরডিবি সিনেমার পাশের অ্যাবসলিউট বারবিকিউতে। সেই নিয়েই এই পুরো ব্লগটা। বাই দ্য ওয়ে, ব্লগটা শুটও করেছি আমি আর আমার বন্ধু অভিজিৎ মিলে। এবার কথায় আসি, ব্লগটা আমরা শুট করা শুরু করি বিধাননগর উল্টোডাঙ্গা থেকে, আর শেষ করি রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর, মানে সল্টলেক সেক্টর 5-এ। এখানে রেস্টুরেন্টের সম্বন্ধে, মানে অ্যাবসলিউট বারবিকিউ সল্টলেক সেক্টর 5 আরডিবি সিনেমার পাশের অ্যাবসলিউট বারবিকিউ সম্বন্ধে পুরো ডিটেলস আপনারা জানতে পারবেন। ওখানে খাবার কেমন এবং ওখানে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এবার ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আর সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা। এখন সবাই জানেন রথযাত্রা চলছে, তো আমরা অনেকদিন বাদে আবার বেরিয়ে পড়েছি, কিন্তু এবার উল্লাস করতে বেরিয়েছি একটু। আরে উল্লাস মানে বাজে কিছু না, ভালো মতনই উল্লাস করব। আর আমরা বাফে খেতে যাবো, সেইটা অ্যাবসলিউট কোথায় জানো? অ্যাবসলিউট বারবিকিউ। সল্টলেক সেক্টর 5-এর এই আরডিবি সিনেমার পাশে অ্যাবসলিউট বারবিকিউতে আমরা যাবো। উইকেন্ড, সব কর্পোরেট মজদুরদের শুভেচ্ছা উইকেন্ডের। সবাই ভালো করে এনজয় করো, উইকেন্ডটা ভালো করে কাটাও। কিন্তু ব্লগটা কবে ছাড়বে আমি জানি না। তোমাদের উইকেন্ড থাকবে কি করে? আমাদের বাসে এখন বাসে উঠে পড়েছি। তো এখন আমরা আপাতত ভিডিও রেকর্ডিংটা পজ করছি, আর তো বাস থেকে নেবে আবার চালু করব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সল্টলেক সেক্টর 5-এ। এই দেখুন হলদিরাম, ওদিকে মিও আমোরে, মিও আমোরে, মিও আমোরে, আর ওদিকে ওদিকে এটা কি আমার ভুলে যাচ্ছি, এটা কি? যাই হোক, আমরা এখন আমরা অ্যাকচুয়ালি অ্যাবসলিউট বারবিকিউতে স্লট বুক করেছি, কিন্তু এখন বাজে মোটামুটি 2:38 বাজে। অনেকটাই দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য। একবার ক্যান্সেলও করেছি, 2:30 থেকে ক্যান্সেল করে 3টে করেছি। আর বাই দ্য ওয়ে, আমরা একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমরা উল্টোডাঙায় দাঁড়িয়ে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু সেই সময় তাড়াহুড়োর চোটে আমরা বলতে পারিনি যে কোথা থেকে ব্লগটা স্টার্ট করি। পেমেন্ট করিনি, খালি পেমেন্টটাই বুক করেছি। বুক করেছি, ওখানে গিয়ে দেখবো প্রাইস চাই, তারপর তো সেই অনুযায়ী টাকা দেবো, নইলে বাসন মাজতে হবে। একটাই অপশন আছে। হ্যাঁ, আর আমরা খুব ভালো বাসন মাজতে পারি। সামনে রয়েছে এখন নিউ ইয়র্ক, আমরা নিউ ইয়র্কের প্রান্তরে এগিয়ে চলেছি। টাইমস স্কোয়ার সামনে, দেখো ভাই, টাইমস স্কোয়ার রাত্রিবেলা আপনাদের দেখিয়ে দেবো। দেখুন কি সুন্দর ভিউ, পুরো নিউ জোকস অ্যাপার্ট, ভিউটা খুবই সুন্দর। হ্যাঁ, নিউ ইয়র্ক যে ও বলছে, দেখতেও অনেকটা মোটামুটি ভালোই দেখতে। নিউ ইয়র্ক হোক যাই হোক, দেখতে খুব সুন্দরই লাগছে। আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি বলি, টাইম স্কোয়ার। রাত্রিবেলা যখন আলোগুলো চলবে তখন দেখবেন কি অসাধারণ দেখতে লাগে। এই যে এবি চলে এসেছি অ্যাবসলিউট বারবিকিউ থেকে শুক্রবার হচ্ছে কর্পোরেট পাড়া, আর শরীরের ওপর হচ্ছে টাইম স্কোয়ার। এক্স্যাক্টলি আমরা দুজনের জন্য টেবিল বুক করেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন। তো এবার আমরা আস্তে আস্তে রেস্টুরেন্টের মধ্যে ঢুকবো। প্রথমত আমরা এখন আপাতত 2টো টেবিল বুক করেছি, কিছু বছরের মধ্যে এটা 4টে টেবিল বুক করতে হবে 4 জনের জন্য। হ্যাঁ, আমরা বুঝতে পারছি কি মিন করতে চাইছি। হ্যাঁ, এটা একটা ন্যায্য মিনিং, আর কিছুই না। এটাকে কিছু ভুলভাল ভাববেন না, এটা হবেই, সবার লাইফেই হয়, সেরকম আমাদেরও আশা করছি। তারপর 6টাও হতে পারে। আচ্ছা, সরি। রেস্টুরেন্ট নেই, বক করতে করতে এদিক ওদিক ঘুরে যাচ্ছি, কারণ টাইম আমাদের হাতে অনেকটাই রয়েছে এখনো। অনেকটাই রয়েছে না, খাবার না পেলে পুরো ব্লগটাই ক্যান্সেল হবে। এক্স্যাক্টলি। আমরা পাগলের মতো ব্লগ করতে করতে, এদিকে আমার জুতোটা
স্লিপ খাচ্ছে। আমি আমেরিকাতে দেখিয়ে দে ভাই, এই দেখুন, এই হচ্ছে আমরা এখন সত্যি আমেরিকায় আছি, দাঁড়ান একটু আল্ট্রা ওয়াইড মোডে যাচ্ছি। এই দেখুন, ইউএসএ। এই বেশি দূর যাস না রে। দাঁড়া আউট, এই আমরা ঠিক জায়গায় ঢুকছি তো? হ্যাঁ ঠিক আছে। ব্লগে বলি ঠিক জায়গায় ঢুকছি না ভুল জায়গায় ঢুকছি, একটা অন্য গলিতে ঢুকে পড়েছিলাম। ওই দিক দিয়ে এই অ্যাবসলিউট বারবিকিউ এন্ট্রি, এটা কোন দিকে? আমি কিছুই জানি না। তো আমরা হিট অ্যান্ড ট্রায়াল করতে করতে কোন দিক দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। সুন্দর ওয়েদার, তবে ওয়েদারটা খুবই সুন্দর। রিয়ার ভিউটা দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। তো ছিল আর কিছু বছর পরে এইরকম জায়গা থাকতে খুব ভালো লাগবে যখন চারজনে আসবো। এক্স্যাক্টলি, হয়তো এটাই লাস্ট। এটা বেশি হয়ে গেল, এটা বেশি হয়ে গেল সত্যি। আরে ওটা দিয়ে ঢুকলো তো ঘুরে ঘুরে গাইস, জাস্ট দেখো আমরা কতটা বোকা। আমরা ঘুরে ঘুরে, আমরা ঘোড়া এত বেশি পছন্দ করি যে আমরা ঘুরে ঘুরেই আসছি। আমরা ঘোড়া কুকুর সব পছন্দ করি এগুলো। এবার আমরা এন্ট্রি নিচ্ছি, আমরা এন্ট্রিটা দেখো। এবার এটা দিয়ে উঠছি, কিন্তু পা দেখা যাচ্ছে লোকে। এন্ট্রি, হিরো এন্ট্রি নিচ্ছে এখন, দুজন হিরো এন্ট্রি নিচ্ছে, কিন্তু হিরোইন নেই। চিন্তা নেই, আপনাদের আশীর্বাদ যদি আমাদের উপর থাকে সেটাও হিরোইন হতে যাও তারা কমেন্ট করো। কি হচ্ছে আমি জানি না ভাই কোথায় কি হচ্ছে, আমরা কোথায় থেকে। আরে এটা তো নিশ্চয়ই হবে না। ও আচ্ছা, এখানে অন্নপ্রাশন হচ্ছে দেখতে পাচ্ছেন। হায় ভগবান, হায় হায়। এ ভাই কত লোক রে, দেখিয়ে দে। কিছু বলার নেই। সো গাইস, এখানে অনেক ভিড় দেখতেই পাচ্ছ। এখানে একটা বার্থডে সেলিব্রেশন চলছে, অন্নপ্রাশন। সরি, এখানে অন্নপ্রাশন চলছে, সেই জন্য অনেক ভিড়। এখানে একটা পার্টি চলছে বলে সব লোকেদের খাওয়া দাওয়া হয়েছে, আমরা হয়েছে। ওই জন্য আমাদের টেবিল বুক করা, তারপর টেবিল দিতে চাইছে না, জানি না ওয়েট করতে বললো। এখানে কতক্ষণ ওয়েট করতে হবে জানি না। রিয়ার ভিউটাও দেখিয়ে দিচ্ছি। ওরা বলছে কল করে নেবে, কি হয়। ভিউটা খুব সুন্দর আসছে। তো গাইস, দেখতেই পাচ্ছ আমরা অনেক কষ্টে সিট পেয়েছি। সিট পাওয়ার পর এই হচ্ছে আমাদের মেনু। মেনুর মধ্যে স্টার্টারে এসব লেখা রয়েছে, রেশমি পনির টিক্কা, কর্ন অন দা কব, এসব আমাদের দিয়ে গেছে। তারপর এইগুলো আরো রয়েছে, চিকেন স্লাইস, ফিশ, প্রনস, স্কুইড, অক্টোপাস। এগুলো উঠে গিয়ে নিতে হবে না, হ্যাঁ এগুলো উঠে গিয়ে নিতে হবে। আর এগুলো যেগুলো দিয়েছে এগুলো এখানে রয়েছে, এগুলো দেখিয়ে দাও। এই হচ্ছে, আমরা প্রথমে এরকম 8-10টা সিট শেষ করেছি, তারপর আবার দিয়েছে আমাদের 4টে। পয়সা উঠলে আমরা আরো খাবো, যতগুলো পাওয়া যায়। 2-4 কিলো, যত অব্দি ছাটানো যায়, যতক্ষণ পেট না ফাটে, যতক্ষণ পেট না ফাটে। কিন্তু খাবারের কোয়ালিটি খুবই ভালো, ভালো দারুণ কেবাব। কিন্তু শুধু আমাদের একটাই অসুবিধা হয়েছিল, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, ইভেন্ট চলছিল সেই জন্য। তো এখন খাবো সেটা কি জানি না। তো গাইস, আমি এখন ফটো তুলছি একটা নতুন চাইলে এরকম ভাবে লঞ্চ করে চিকেন কিভাবে করি। এবার এগুলো আমরা পেটে ঢালবো, তার জন্য কি করতে হবে আমি জানি না, এরকম ভাবে নিতে হবে। এটা আমি এখন নিচ্ছি, এখন নিতে পারি না, আমি নিতে এক্সপার্ট নই, নিতে এক্সপার্ট। আর আমার অলরেডি নেওয়া হয়ে গেছে। ও নিয়েছে। তো গাইস, আমরা খাবারের নাম বলতে পারছি না, পনির টিক্কা বলতে পারছি না, অন্যের প্লেটের দিকে তাকিয়ে বলতে হচ্ছে ওইটা আমাকে দিন, এতটাই আছে। এক্স্যাক্টলি, খালি যা দিচ্ছে খেয়ে নিচ্ছি। ওকে আমরা এখন খাচ্ছি, খেয়ে
তো গাইস চলে এসছে চিকেনের ঠ্যাং। এটা হচ্ছে আমাদের চিকেনের ঠ্যাং। এই দেখো Basically এটা হচ্ছে দেখতে এটা তন্দুরি, আর দর্শনেরটাও দেখে নাও। ওর ঠ্যাংটা লেগ পিসটা আরো ভালো। ওর জীবনে সব লেগ পিসই ভালো হবে, কিন্তু আমার লেগ পিসটা ভালো নয়। তবে এটাকে আমি খাবো, দেখি। ও অমৃত। আমি লেগ পিস এখনো ভালো করে খেতেই শিখলাম। সো গাইজ আমাদের স্টার্টার খাওয়া অলমোস্ট কমপ্লিট। আর অলমোস্ট না, পুরোটাই কমপ্লিট, কিন্তু আরো খেতে ইচ্ছে করছে, কিন্তু খাবো না কারণ মেন কোর্স খেতে হবে। আর ওরা Main course- সেকেন্ড টাইম সার্ভও করবে না। মেন কোর্স মানে এই যে দেখতে পাচ্ছ উইকেন্ড স্পেশাল, স্যাটারডে সানডেতে রয়েছে ইয়াম্মি মাটন বিরিয়ানি। তার সাথে দেখো এতগুলো মেনু দেখে আমার কান্না পাচ্ছে, কারণ একটাও খেতে পারবো না আমরা, পেটে জায়গা নেই। চিকেন দাম বিরিয়ানি, মাটন, রোগান জোশ, কত কিছু রয়েছে, দই সর্ষে কাতলা। যতটা বাড়ি খাবো, চলো স্টার্ট করা যাক মেন কোর্স। চলো মেনুগুলো তোমাদের দেখিয়ে দেবো। গাইস দেখতেই পাচ্ছ এখানকার অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর, পেছনটা খুবই সুন্দর সাজানো। এখানে ডিশ রাখারও ব্যবস্থা রয়েছে, তো ডিশগুলো দেখিয়ে দিই। এখান থেকে আমরা চামচও নিয়ে নিয়েছি। এবার আমার চামচ তুলে দেবে কি? হাতে তুলতে পারছি না। কি এটা চামচ এই যে চামচ রয়েছে, চামচটাও নিলাম, দর্শনকে দিয়ে দিলাম। আর এখানে দেখো নন ভেজিটেরিয়ান সব মেন কোর্স, খুবই সুন্দর। কোথা দিয়ে শুরু করবো শেষ করবো সেটি বুঝতে পারছি না। স্যুপও রয়েছে, বাটি নিতে হবে না? এটাতে নেবো স্যুপ। আমাকেও একটা বাটি তুলে দে। দর্শনকে দিয়ে দিলাম স্যুপের বাটি। এবার আমরা নেবো স্যুপ দিয়ে স্টার্ট করবো। লেমন করিয়েন্ডার চিকেন স্যুপ আমি তুলছি। জাস্ট স্যুপটা দেখো কি সুন্দর স্মেল। ওয়াও, ব্যাস অনেক হয়েছে। তো আমি সত্যি একটু আনাড়ি আছি, বুঝতে পারছি না কিভাবে নেব স্যুপটা, জাস্ট ফর টেস্টিং। সো গাইস টেস্ট ম্যাচ খেলা স্টার্ট হয়ে গেল। এবার মেন কোর্স দেখাবো। স্যুপ খাওয়া হয়ে গেছে আমাদের। মেন কোর্স, এই হচ্ছে মেন কোর্স। এটা হচ্ছে বাটার চিকেন। জাস্ট একটা পিস নেব টেস্ট করার জন্য। নিয়ে নিলাম। নিবি? এবার আমাকে দিচ্ছে। দর্শনকে আমি ভালোই দিতে পারি, দিয়ে দিলাম। এটা কি জানিস? হয়ে গেল নেওয়া। তো প্লেটটা আবার এখানে হাতে নিয়ে নিতে পারি না, ওই জন্য রেখে নিতে হয় আমার। আর আমার এমন অবস্থা, ব্লগ করব কি খাবো কি, সেজন্য আমি ব্লগ করছি আর ওদিকে ওকে দিয়ে বলার। ডোন্ট ওয়ারি, এখানে খুব ভালো ম্যানেজমেন্ট। যতক্ষণ খুশি টাইম দেয়, যতক্ষণ খুশি টাইম নিয়ে খেতে পারো। এখন পুরো ফাঁকা হয়ে গেছে। এবার ওপেন করছি এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ওপেনিং আপনারা কেউ দিন দেখেছেন এসব খাবার? দেখে নি না, এখানে সত্যি কিছু স্পেশালিটি আছে, জাস্ট টেস্টিং এর জন্য আমি একটুখানি নিয়ে নেবো, বেশি না, এক হাতা জাস্ট ফর টেস্টিং পারপাস। আমাকেও আর দর্শন করবে প্রোডাকশন, জাস্ট এক হাতা দিয়ে দিলাম। এবার আমরা চিলি চিকেন আগেই দর্শন নিয়ে নিয়েছে, আমি নেইনি, আমি নেব, তারপর সাঁটাবো একসাথে। কপিস নেবো বুঝতে পারছি না কতটা সাঁটাতে পারবো। ব্যাস আর নেবো না, 4 পিস নিলাম এনাফ। এবার বন্ধ করলাম। এবার আমরা গিলতে বসবো। না আরো বাকি আছে। কষা কাতলা, মাছের আইটেম, এগ কারি, দই ডিম এবং মাছ। আমরা বুঝতে পারছি না নেবো কি নেবো না। না, ডিমটা নেবো, মাছটা নেওয়ার দরকার নেই। কাঁটা বাঁচতে হবে। মাছ খাবো না, মাছ বাড়িতে অনেক খাই। ডিমটা টেস্ট করবো। ডিমও বাড়িতে অনেক খাওয়া হয়, কিন্তু তাও টেস্ট করবো, কারণ ডিম হচ্ছে গোল।
তোকেও দিয়ে দিলাম। আর নিবি আর নিবি? না 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 না, ছাড় ছাড়, এবার চল চল চল। মাছটাও খুব সুন্দর লাগছে, কিন্তু আমরা মাছ নেবো না, যা নিয়েছি না। সো গাইস, তোমাদের এই স্যালাডের সেকশন দেখানোই হয়নি। স্যালাডটা নিয়ে নিই আমরা প্রথমে, আর এখন নেবও না, কিন্তু আমি নেবো স্যালাডটা। আমি তো নেবো না, কারণ স্যালাড খেলে শসা, শসা খেলে হজম হয়। আর একটু পেঁয়াজ নেবো। ব্যাস, আর কিছু নেবো না এখানে। একটু রায়তা টেস্ট করার জন্য, কিন্তু রায়তাটা এখানে নেওয়ার জায়গা নেই, তাও নিচ্ছি। আরো অনেক কিছু আছে, কর্ন রয়েছে, ছোলা রয়েছে, এগুলো নেবো না, স্কিপ। যারা ভেজ খেতে আসছো তাদের জন্য সেই আইটেম গুলো দেখি। সো গাইস, যারা ভেজ খেতে চাও তাদের জন্য মেন আইটেম হচ্ছে এটাই, কেবিএস স্পেশাল বাসন্তী পোলাও। দেখিয়ে দিচ্ছি, বাসন্তী পোলাও শেষ হয়ে গেছে এখন, অলমোস্ট টাইম শেষ বলে। এই হচ্ছে বাসন্তী পোলাও, আমি একটুখানি নিয়ে নিয়েছি বাসন্তী পোলাও। তারা অবশ্যই ট্রাই করবে, এটা খুব ভালো খেতে হয় বাসন্তী পোলাও। এবার এর সাথে আমি বাকি আইটেম গুলো ওটা পুরোই তার সাথে তোমরা চাইলে এগুলো ট্রাই করতে পারো পানির। পানির যারা ভেজ খাও, দেখো খুবই ডিলিশিয়াস, টেস্টি লাগছে দেখতে। এবং ভেজ বিরিয়ানিও রয়েছে। ভেজ বিরিয়ানিটা আমি বলতে পারবো না কিরকম খেতে, কিন্তু যারা ভেজ খাও তাদের তো কোনো উপায় নেই, খেতেই হবে, আর কিছু করার নেই। কারণ মাটন বিরিয়ানি আর নন ভেজ বিরিয়ানির মতো তো টেস্ট আর হয় না। সো এখানে আরো রয়েছে গার্লিক নুডলস আর ভেজ মাঞ্চুরিয়ান, এগুলোও খুব ভালো, অবশ্যই ট্রাই করবে এসে যারা ভেজ খাও। এছাড়াও দেখতেই পাচ্ছ এখানে রয়েছে চানা কোফতা কারি, মিক্স ভেজ ফ্রাই, আলুর দম, সব একসাথে রয়েছে। আইটেম গুলো দেখে নাও জাস্ট, ধীরে ধীরে দেখো। আর লাস্টে জানি না এটা কে খাবে, লাস্ট নয়, এটা অ্যাকচুয়ালি ফার্স্ট। যাই হোক, আমরা উত্তর করে দেখাচ্ছি, ফার্স্ট লাস্ট দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনি যে যাই হোক, ভাত ডাল রয়েছে, আমি জানি না কে খাবে এসে ভাত ডাল, কিন্তু তাও রয়েছে, ওরা রেখে দিয়েছে, কারণ ভেজের আর কোনো আইটেম নেই করার মতো। যারা বাড়ি বা ভাত ডাল রাতেও- ছেড়ে দিয়ে বাইরে ভাত ডাল খেতে চাও, তারা অবশ্যই খেতে পারো এখানে বাফেটে। এবার এই দিক থেকে তো গাইস, একটাই জিনিস, ড্রিঙ্কস ইনক্লুডেড নেই এখানে। আমরা যেটা বুক করেছি তাতে ড্রিঙ্কস ইনক্লুডেড নেই, এটাই হচ্ছে দুঃখের বিষয়। ড্রিঙ্কস খেতে পারবে না, ড্রিঙ্কসের জন্য আলাদা পেমেন্ট করতে হবে তোমাদের। এবার শুরু থেকে দেখিয়ে দাও, এগুলো রয়েছে পপকর্ন, ফুচকা, পাওভাজি, সবকিছুই রয়েছে। তো এগুলো আপাতত আমরা খাবো না, আমরা এখন বিরিয়ানি দিয়ে স্টার্ট করবো। মাটন, যেটা আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, আর আমি এবার আমি start করবো। বিরিয়ানি হান্ডি মাটন, কি বিরিয়ানি হান্ডি। অনেক নিয়েছি, এত খেতে পারবো কিনা জানি না, পেট ফেটে যাবে পুরো, তাও নিয়েছি। ডেজার্টের জন্য আমরা চলে এসেছি, এবার কি কি ডেজার্ট পাওয়া যায় দেখবো, এবং সেগুলো নিয়েও নেবো এক এক করে। কি রয়েছে এখানে দেখা যাক। এখানে রয়েছে জিলিপি, গরমা গরম জিলিপি, এক পিস নেবো। আর এটা কি, এটাও জিলিপি বোধ হয়, জিলিপি মালপোয়া। মালপোয়াও নিয়ে নেব। আর এটা কি দেখে নিন, এটাও কেউ নিতে পারেন চাইলে, অবশ্যই। জোকস পার্ট। এরপরে আর কি নিবি ওখানে? এখানে কি রয়েছে, পায়েস আর গোলাপ জামুন, সাবাস। কখন খাবো জানি না, কিন্তু তাও নিচ্ছি, গোলাপ জামুনও নিয়ে নিচ্ছি।
এখানে ডেজার্টে রয়েছে কেক আর তরমুজও রয়েছে। তো আমি হাত দিয়ে নিতে যাচ্ছি, কেন হচ্ছে এটা দিয়ে তুলে নেবো। যেটা একটা নেবো খাবে। আর এখানকার ডেজার্ট দেখে পাগল হয়ে যাবেন, কি নেবো বুঝতে পারছি না, সবই একটা একটা করে তুলে নিচ্ছি। এগুলো ক্ষীর, ক্ষীর এবং পেস্ট্রি, বিভিন্ন ধরনের পেস্ট্রি আর ক্ষীর। এত কিছু নেবো? পেস্ট্রি নিয়ে নিলাম। পেস্ট্রিও অনেক রকম আছে আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের, এত পেস্ট্রি হবে জানি না। 4 ধরনের পেস্ট্রি রয়েছে, সেই জন্য বলেছিলাম শুরুতেই একটা তুলে নিতে। একজন তুলেও নিয়েছে সত্যিকারে। এই যে পড়ে যাচ্ছে। কমপ্লিট ডেজার্ট, আর কিছু নেই। এবার আমি নেবো। জাস্ট প্লেটটা দেখে নিন, প্লেট দেখে আমরা পাগল হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি খাওয়া শুরু করি ডেজার্ট। নিয়ে চলে আস। জোরে বল, জোরে বল। আমাদের খাওয়া এখনো শেষ হয়নি, একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। অন্তিম পর্যায়ে হচ্ছে কুলফি আর আইসক্রিম। তো এটা হচ্ছে কুলফি, এটা হচ্ছে চকলেট আইসক্রিম, একটা পান ফ্লেভার ছিল, এখন ফ্লেভার ছিল জানি না। তবে যাই ফ্লেভার হোক, খেতে অনেক ভালো। দর্শন হয়তো পারেনি, তাও হচ্ছে খুব ভালো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি আইসক্রিমের দিকটা খেয়াল করিনি, ভুল করে ডেজার্টটা বেশি নিয়ে নিয়েছি। ও এটা আলাদা। একটা ব্রুটাল ট্রুথ হচ্ছে, মানে এটা বলা হয়তো উচিত হবে কি হবে না, এটা তবুও বলে দিচ্ছি। আমি নেগেটিভ রিভিউ অবশ্যই দেবো। নেগেটিভ রিভিউ হচ্ছে আমি মেন কোর্স খেতে পারি রেটিং স্টার্ট করে। ডেজার্ট প্রচুর খেয়ে ফেলেছি, আমি চাটারও প্রচুর খেয়ে ফেলেছি। এটা নেগেটিভ রিভিউ। এটা হচ্ছে আমার ক্ষেত্রে নেগেটিভ রিভিউ। আর আমি একটা যে কথা বলবো, বিলটা নিয়ে নাও। ও তো আমি যেটা বলছিলাম, এরকম বাফে খেতে আসলে একটা জিনিস ব্রুটাল ট্রুথ হচ্ছে, তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি আসবে, সময় চলে আসবে। সেটা তো একটা হয়তো ফ্যাক্ট আছে, কিন্তু আরেকটা জিনিস আমি যেটা বলতে গিয়েও বলতে পারছি না, সেটা হচ্ছে বাথরুমটা ভালো আছে কিনা একবার দেখে নেবে। আর এখানের বাথরুমটাও যথেষ্ট সুন্দর। তেল সময় বাথরুমের রিভিউ দিচ্ছি, লজ্জা লাগা। বাথরুমের রিভিউ কেউ দেয় না, কিন্তু আমি তাও দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে এক্সট্রিম খাবার খেয়ে তারপর সেটাকে হজম করার জন্যও লাগবে। যাই হোক, এগুলো আপনার কিভাবে নেবেন জানি না, বাট এটা ব্রুটাল হলেও সত্যি। একটা বড় মিস হয়ে গেছে, দর্শন ফেরাচ্ছে আইসক্রিম। যেটা আমি এইমাত্র বললাম, অলমোস্ট 100 টাকার আইসক্রিম দিয়েছে ওরা। এটা তো চলছেই না। গাইস, আরেকটা বাফেট নিয়ে চলে এসেছি, মানে আইসক্রিম অবভিয়াসলি ডেজার্ট। বাফেটের মধ্যে এটাও ইনক্লুডেড। এটা আমি খাবো, দারুণ খেতে। স্ট্রবেরি ফ্লেভার, চকলেটটা টেস্ট করেছি, স্ট্রবেরি টেস্ট করেছি, স্ট্রবেরিও দারুণ। আরেকটা বার্থডে পার্টি আয়োজন শুরু হয়ে গেছে এখানে, এটা রাতে। কিন্তু আমাদের খাওয়া এখনো শেষ হয়নি, লাঞ্চ বাফেট সব একসাথে খেয়ে যাচ্ছি আমরা। লাঞ্চ বাফেট, ডিনার, লাঞ্চ ডিনার বাফেট সব একসাথে খেয়ে যাচ্ছি।
তো গাইস ফাইনালি আমাদের আজ এই ব্লগটা এখানেই শেষ করছি। হ্যাঁ, আর আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। আর বৃষ্টি হচ্ছে প্রচন্ড। আমাদের বৃষ্টি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু দূর থেকে। এই দেখুন কি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমেও যাবে আশা করছি কমে যাবে, বেরিয়ে যাবো। কমার জন্য ওয়েট করছি। আর কমে গেলে তো ভালো, না হলে ছাতা নিয়ে বেরোতে হবে কিছু। হ্যাঁ। তো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার বলতেই দিল না। অনুরোধ রইল। লাস্টে আমি একটাই বলবো, প্রচুর চিকেন মাটন খেয়ে নিয়েছি, এবার সোজা হাসপাতালে যাবো। হাসপাতালেও বাফেট বুক রয়েছে, সেখানে বাফেটে খাবো আমরা। এটা একটা ভাব ছিল। বাফেট বেড বুক রয়েছে, বেডে শুয়ে আনলিমিটেড খাওয়া যায়, যেমন ট্রিটমেন্টও পাওয়া যায়, সেরকম ইন্স্যুরেন্স করা হয়েছে, সেখানে চলে যাবো এবং সেখানে গিয়ে ভর্তি হয়ে যাবো। ওকে, জোকস ব্যাপার, আমাদের খাওয়া শেষ। তো যেটা বললাম, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেরকম বিদগুড়ে জায়গা থেকে ঢুকেছিলাম, বিদগুড়ে জায়গা দিয়ে বেরোবো। আওয়াজ সেই চ্যালেঞ্জ, আর না 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 না, ওটা আচ্ছা, খারাপ ঠিক job আছে। নেই আমার। ঠিক আছে, ওখানে দিয়ে বেরোবো না, নর্মাল ভাবেই বেরোবো। যাই হোক, Normal ভাবে। কমে গেছে। বৃষ্টি অনেকটা কমে এসছে, আবার আমরা আস্তে আস্তে বেরোচ্ছি। আরে এন্ড করে দে। তো থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে টিউনড। এই কি নাম, চ্যানেল নাম বল দো ভাই। নামটাই ভুলে গেলাম। কি ব্লগ, এই হচ্ছে ব্লগ, এই হচ্ছে ইউটিউব। Actually ব্যাপারটা হচ্ছে আমার চ্যানেলের নাম দুবার চেঞ্জ করতে হয়েছে। তার কারণ প্রথম যে নামটা ছিল ফ্ল্যাশ রিভলিউশন, এটা অনেকে আমাকে বলেছে যে নামটা অনেকটা কঠিন, তাই একটু সহজ নাম রাখতে। তো তাই জন্য চেঞ্জ করে ব্লগ ভেঞ্চারে রেখেছিলাম। তো এখন এটা হচ্ছে দর্শন ব্লগ ভেঞ্চার। তো দর্শন ব্লগ ভেঞ্চার, আমি দর্শন কুমার দাস। সাবস্ক্রাইব করুন দর্শন ব্লগ ভেঞ্চার ইউটিউব চ্যানেল। আর এই আমার বন্ধু আর কালকে সবাই সকাল সকাল অফিস চলে যান, সোমবার। হ্যাঁ, ভিডিওটা হয়তো যখন দেখছেন তখন হয়তো এক সপ্তাহ পর আপনারা দেখছেন, হয়তো তার আগেও হতে পারে। বডি তৈরি হয়ে যাবে। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আপাতত এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। চলো। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। লাইক টার্গেট হলো মাত্র 50। দয়া করে এই লাইক টার্গেটটা পূরণ করে দেবেন। আর আমার চ্যানেল দর্শন ব্লগ ভেঞ্চার সাবস্ক্রাইব না করা থাকলে এখনই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমার আপলোড করা নতুন ভিডিও আপনারা দেখতে পান সবার আগে। আর এই ভিডিওর কিছু বিহাইন্ড দ্য সিনস কাম ব্লুপার্স দেখতে হলে ভিজিট করুন আমারই এই বন্ধু অভিজিতের চ্যানেল হোয়াইট স্যান্ডউইচ, যেখানে আপনারা এই ব্লগের সমস্ত বিহাইন্ড দ্য সিন, মানে ব্লগ আর ব্লুপার্স, মানে ব্লগ করতে গিয়ে যা সমস্ত গন্ডগোল হয়, যারা ব্লগার তারা ভালো করেই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। ব্লগ করতে গিয়ে যা সমস্ত গন্ডগোল হয়, যা সমস্ত বেশিরভাগ ভুলভ্রান্তিগুলো যা হয়, যেগুলো আমরা কাট আউট করে দিই, সেগুলো যদি দেখতে চান তাহলে আপনারা অবশ্যই হোয়াইট স্যান্ডউইচ, মানে আমার বন্ধুর চ্যানেল অভিজিতের চ্যানেল হোয়াইট স্যান্ডউইচে ভিজিট করতে পারেন। সেখানে আপনারা এর বিহাইন্ড দ্য সিন ব্লুপার্স এসব পেয়ে যাবেন। ওই চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশনে রয়েছে। এই ভিডিওটা দেখা হয়ে গেলে ওই চ্যানেলও ভিজিট করুন। আর ভালো লাগলে ওই চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, তবে এই ভিডিওতে এতটুকুই। এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশিতে থাকবেন। এখন তবে আসি, টাটা।